যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজা জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ক্ষুধা মেটাতে সহায়তার লাইন দাঁড়িয়েছে। আবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৩৬ নিরীহ ফিলিস্তিনির, আহত হয়েছেন ২০০-র বেশি। এদিকে জিম্মিদের মুক্তির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে হামাসের নিরস্ত্রকরণ ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন মাহমুদ আব্বাস। একদিকে চলছে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে নারকীয় আগ্রাসন। ইসরায়েল অনুমোদিত ত্রাণ আনতে যাও অগ্নি পরীক্ষার সমান গাজাবাসীর জন্য। খাদ্যের খোঁজে এসে লাশ হয়ে ফিরতে হয় ফিলিস্তিনিদের। মঙ্গলবার গাজার দেইর আল বালাতে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লাইনে ড্রোন আর ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু ফিলিস্তিনি নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। একে অমানবিক ও উদ্দেশ্যমূলক বলছে জাতিসংঘ। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা অবিরাম কাজ করে যাচ্ছি এবং আশা করি এগিয়ে যেতে পারবো। এর মধ্যেই চাঞ্চল্যকর এক মন্তব্য করে বসলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেয়া এক চিঠিতে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানান তিনি। অন্যদিকে প্রথমবারের মতো দুই কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ ৫ দেশ। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি সেখানে থাকার সম্পদও জব্দ করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত নিন্দনীয়। আফরিন মৌ, নিউজ 24।